নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে খবর, রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন বিধায়কের কথা নিয়ে হাসির রোল ওঠে। এবার তেমনই একটি কথা বললেন নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক। তিনি বললেন যে জেলবন্দি আসামিদের শারীরিক কোনোভাবেই কোনো সুখ কিংবা শান্তি তৈরি হচ্ছে না, কারণ তারা দীর্ঘদিন জেলবন্দি। তাই তাদেরকে শারীরিক শান্তি পাওয়ার জন্য, শারীরিক আনন্দ পাওয়ার জন্য কোনো রকম অবকাশ তৈরি যদি করে দেওয়া যায় জেল কর্তৃপক্ষের মাধ্যমে, তাহলে সেটা খুব ভালো হয়। এমন কথা বলার মাধ্যমে কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য সরকারের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বেশ খানিকটা বিব্রতই হতে দেখা গেছে সূত্র মারফত যা খবর। জানাবো সেই খবর বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন। টক টু বাংলা। আসছি খবরে। আমরা জানি 2021 সালে বাম কংগ্রেস এবং আইএসএফ এর জোটের মাধ্যমে একমাত্র যে বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভার অভ্যন্তরে যেতে পেরেছিলেন তিনি কিন্তু তরুণ তুর্কি হিসেবে পরিচিত নওশাদ সিদ্দিকী, এবং তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে বারংবার তার যে প্রতিবাদী ভাবমূর্তি, বিভিন্ন সময় রাজ্য রাজনীতিকে, রাজ্য সরকারকে অ্যাটাক করা থেকে শুরু করে বিভিন্ন সময় তার যে বক্তব্য, তা দিয়ে কিন্তু ঘায়েল করেছেন রীতিমতন রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারের একাধিক নেতা নেতৃত্বদের, এবং সেই জায়গা থেকে তাকে জেলও খাটতে হয়েছে। এবং সেখান থেকেই বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে তাকে মুখ খুলতে শোনা যায়, এমনকি বিভিন্ন সময় পুলিশের মুখোমুখি হয়ে তাকে দাওয়াং ভূমিকায় রীতিমতন দেখা যায়। কিন্তু এবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন নওশাদ সিদ্দিকী, বিধায়ক নওশাদ সিদ্দিকী যে বক্তব্যটি রাখলেন কিংবা যে প্রস্তাব সরকারের কাছে তুলে ধরলেন, সেটা কিন্তু বেশ খানিকটা হাসিরই রোল উঠল। তার কারণ এই মুহূর্তে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সূত্র মারফত যেটা খবর, তিনি বিধানসভার অভ্যন্তরে প্রস্তাব করেন এই মুহূর্তে যেমন প্রত্যেক সপ্তাহে একদিন করে বাড়ির লোকের সঙ্গে দেখা করার সুযোগ পায় যারা কারা বন্দী হিসেবে আছে, যারা আসামি হিসেবে রয়েছে কিংবা যারা জেলে রয়েছে, ঠিক তেমনভাবেই যদি তাদের একান্তে যারা নতুন নববিবাহিত পুরুষ বা মহিলা রয়েছেন তাদেরকে যদি একান্তে কিছুটা সময় তার স্বামীর বা সঙ্গে বা স্ত্রীর সঙ্গে কাটাতে দেওয়ার সুযোগ করা হয়, তাহলে তারা মানসিক শান্তি যেমন পাচ্ছেন, ঠিক তার পাশাপাশি শারীরিক শান্তি কিংবা শারীরিক আনন্দটাও তারা ভোগ করতে পারবেন। এবং সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নওশাদ সিদ্দিকী একটা আইন করে যাতে তৈরি করা হয়, যাতে রাজ্য সরকার এই যে পদ্ধতিটা সেটা নতুনভাবে আইন নিয়ে আসে। এবং তিনি বিধানসভার বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েও একই বক্তব্য রিপিট করেন। তিনি বলেন যে আমি কোনো অশালীন কথা বলিনি, কোনো অসাংবিধানিক কথা বলিনি, যেটা বিধানসভার রিপোর্টে যাওয়ার মতো নয়। সুতরাং তিনি একটি প্রস্তাব রেখেছেন এবং বিধায়ক, বিরোধী পক্ষের বিধায়ক হিসেবে তিনি বলছেন এটা তার কর্তব্য, বিভিন্ন ধরনের নতুন আইডিয়াস দেওয়া রাজ্য সরকারকে সরকার চালানোর জন্য, এটা তার কর্তব্য এবং তিনি সেটুকুই কাজ করেছেন। এবং তাছাড়া তিনি বলছেন যে সত্যি যারা জেলের ভেতর বিভিন্ন সময় আমরা খবর পাই যে বেশ কিছু মহিলা প্রেগনেন্ট হয়ে গিয়েছেন, তাহলে সেই জায়গাগুলোকে যদি বিভিন্নভাবে আলোচনা করা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে যদি ভাবনা চিন্তা করা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে দীর্ঘদিন জেলে থাকাকালীন একটা নিঃসঙ্গতা তাদের মধ্যে কোথাও গিয়ে কাজ করছে। এবং সেই দিকেই কিন্তু কোথাও গিয়ে একটা ইঙ্গিত করতে চেয়েছেন নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের আইএসএফ বিধায়ক। এবং তার বক্তব্য যে জেলের মধ্যে যেমন পরিবারের সঙ্গে সপ্তাহে একদিন করে দেখা করতে দেওয়া হয় আসামিদের কিংবা কয়েদিদের, ঠিক তেমনভাবেই যদি একান্তে সময় কাটানোর একটা ব্যবস্থা করে দেওয়া যায় জেল কর্তৃপক্ষের মাধ্যমেই, তাহলে সেটা হয়তো কোথাও গিয়ে আরও বেশ খানিকটা সুবিধে হবে, কিংবা বেশ খানিকটা তার মাধ্যমে হয়তো আসামিরা যে শারীরিকভাবে একটা বিচ্ছিন্ন হয়ে আছে তাদের সংসারের থেকে, কিংবা দূরত্ব তৈরি হয়েছে তাদের সংসারের সঙ্গে, সেই জায়গাটা হয়তো কোথাও একটা সেই দূরত্ব ঘুচবে, তেমনই কিন্তু মনে করছেন নওশাদ সিদ্দিকী। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।